ভিউয়ার্স, জল রঙের উপরে আজকে আমার 4 নম্বর ভিডিও এটি। আজকে আমি ব্রাশ স্ট্রোক নিয়ে আরো কিছু অনুশীলন আপনাদেরকে করে দেখাবো। আমি প্রথমে কিছু স্ট্রেট লাইন টেনে নিব। এক্ষেত্রে আমার ব্রাশটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এভাবে আমরা অনুশীলন করলে আমাদের ব্রাশ স্ট্রোক কন্ট্রোল করা অনেক সহজ হবে। আপনারা আমার যে পরামর্শ বা কথাগুলো আছে সেগুলি একটু শুনবেন এবং সেইভাবে প্র্যাকটিস করবেন। এই স্ট্রোকটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি স্ট্রোক, যেখানে ব্রাশটিকে একটু হালকা চাপ দিতে হয়, আবার উপরে উঠিয়ে নিতে হয়। এটি আমরা উপরে নিচে প্র্যাকটিস করতে পারি অথবা পাশাপাশিও প্র্যাকটিস করতে পারি। তাহলে ব্রাশের কন্ট্রোল ধীরে ধীরে অনেক সুন্দর হবে। এই ধরনের স্ট্রোকটি সাধারণত গাছের পাতা অথবা ফুলের পাপড়ি এগুলি আঁকার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে। এর ব্যবহার আমরা আমাদের যখন প্র্যাকটিক্যাল পর্ব করব তখন আপনারা দেখতে পারবেন। আমি এটি নিয়ে একটি প্রজেক্ট করব আলাদাভাবে এই স্ট্রোকগুলি দেখানোর জন্য। এখানে আমি ছোট একটি পাতা আঁকার চেষ্টা করছি। ব্রাশটিকে একটু খাড়া রাখতে হবে এবং প্রথমে হালকা চাপ দিয়ে শুরু করতে হবে এবং মাঝখানে একটু জোরে চাপ দিয়ে শেষ করতে হবে। ঠিক একইভাবে আমরা ফুলের পাপড়িগুলি আঁকার জন্য এই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি। এখানেও আমরা ব্রাশটিকে প্রথমে আলতোভাবে শুরু করব, মাঝখানে চাপ দেব, আবার শেষে আলতোভাবে তুলে নিতে হবে। এই পদ্ধতি ব্যবহার করে আমরা গোলাপ অথবা গোলাপের পাপড়ি আঁকতে পারি। আমি এখানে একটি গোলাপের একটি পাপড়ি আঁকা দেখাচ্ছি। পরবর্তীতে আমরা এর উপরে বিস্তারিত আরো ভিডিও নিয়ে আসবো। ফুলের ডিটেলস আঁকার জন্য আমরা ব্রাশের ছোট ছোট ডট ইউজ করতে পারি, যেগুলো ফুলকে আরো রিয়েলিস্টিক করে তুলবে। সাধারণত ফুলের মাঝখানে আমরা এই ধরনের ডটগুলো ব্যবহার করে থাকি। এই ডিটেলসগুলো আঁকার জন্য আমরা আলাদা ব্রাশও ব্যবহার করতে পারি। সেটি হচ্ছে ফুলের ধরন বা ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আমরা সেটা ব্যবহার করতে পারি। এখন আমরা একটু মোটা ব্রাশ নিয়ে আমাদের স্ট্রোকগুলি একইভাবে প্র্যাকটিস করব। তাহলে আমাদের যে কোনো ধরনের ব্রাশ নিয়ে কাজ করতে আমাদের স্বাচ্ছন্দ্য হবে, সুন্দরভাবে আঁকতে পারবো। এভাবে আপনারা চেষ্টা করবেন হ্যান্ডমেড পেপারের উপরে যে কোনো রং দিয়ে চেষ্টা করতে পারবেন। পরবর্তী পর্বে আমি আরো কিছু ফুল এঁকে দেখাবো এবং এই ধরনের স্ট্রোক ব্যবহার করে এই ধরনের পাতা আঁকা যায় বা ফুল আঁকা যায় সেগুলি আমি দেখাবো। সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা এইভাবে চেষ্টা করতে থাকুন এবং পরবর্তী ভিডিওতে আপনারা এর ব্যবহারগুলো দেখতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।